দুটি ফেরেশতা নবীজিকে দু কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, আর্তনাদ করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে, কান্নাকাটি করছে। নবীজি বললেন, আমি যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম, আর্তনাদ শুনতে পেলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তারা কান্নাকাটি করছে, আর্তনাদ করেছে, তুমি বলো। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বললেন, আমি যখন আরো আগিয়ে যেতে লাগলাম, যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। আমি দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, টাঙিয়ে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, আর ওই মানুষগুলির মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। এই রকম করে উল্টো দিকে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো চিরে চিরে যেন রক্ত বার হয়, ওদের নাক মুখ দিয়ে যেন ফেটে ফেটে রক্ত বার হচ্ছে, গালগুলো ফেটে রক্ত বার হয়। এতই ভয়ঙ্কর দৃশ্য দেখলাম, তাদের পা গুলোকে আকাশের দিকে, তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে, এরকম উল্টো করে থাকার কারণে মুখগুলো ফেটে ফেটে রক্ত বার হচ্ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাই এরা কারা, কেন তাদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হয়েছে, কেন তারা আর্তনাদ করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে, তুমি বলো। আর এদেরকে কেন উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগেই যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রমজান মাসে যারা রোজা রাখে নাই, ওই সকল বেরোজাদারের দলেরা ওদেরকে টেনে হিচড়ে জাহান্নামে ভরে, জাহান্নামে তাদের উল্টো করে টাঙিয়ে রাখা হবে, আর তাদের গালগুলো চিরে চিরে রক্ত বার হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব রমজান মাসে যারা রোজা রাখবে না, ওরা জান্নাতে পাবে না, দেবে না। এখন আপনারা বলুন, এদিকে আপনারা বলুন, আপনাদের দিকে বেরোজাদার আছে না নাই? হ্যাঁ, তো পেছনের লোকগুলো কথা বলবেন না, বেরোজাদার নাই আপনার দিকে? আমাদের বরপেটাতে আছে, আমাদের জেলাতে আছে, কি আছে জানেন? আপনি খালি হ্যাঁ না বলুন, তাহলে বুঝবো না এইখানেও আছে। আমাদের দেশে যখন রমজান মাস শুরু হতে যায়, আর কি 2, 4, 5, 10 দিন আছে, তখন আমাদের দেশে কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আছে না নাই বলুন? আসলে বুঝতে পেরেছেন কি না? নতুন নতুন রোগের নাম শুনতে পাবেন যখন রমজান কাছিয়ে যায়। তার মানে কি বলুন তো? তার মানে রোজা রাখবে না। ওই এমন রোগের নাম বলছে, ডাক্তারের বাপও কোনোদিন শুনে নাই ওই নাম। পাক্কা বদমাশ, ওলামাদেরকে ফাঁকি দেয়, আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দেয়। আছে না? অনেক অনেক আছে। আল্লাহু আকবার। তাহলে যারা রমজান মাসে রোজা রাখে না, এদের বড় কঠিন বিচার কিয়ামতের দিন হবে এবং জাহান্নাম যেতে হবে। ভাইরা আমার, নবীজি বললেন, আমি যখন আরো এগিয়ে যেতে লাগলাম,
জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীটা কোনো দুধের নয়, ওই নদীতে কোনো পানি নাই, কোনো শরাব নাই, কোনো দুধ নাই। নদীতে দুর্গন্ধযুক্ত পচা রক্ত রয়েছে, দুর্গন্ধ পচা রক্ত সেই নদীতে রয়েছে। নবীজি বললেন, আমি দেখলাম ওই পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে এবং সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে ফেরেশতারা পাথর মেরে তাদের আবার ওই নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। পাথর মেরে তাদেরকে আবার পচা রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়, আর তারা পচা দুর্গন্ধ রক্তের নদীতে হাবুডুবু খায়। নবীজি বললেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, জিবরাইল আমিন তুমি বলো এরা কারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি শুনলেন এরা কারা? নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনলেন, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত অপরাধী বান্দা বান্দীরা যারা দুনিয়াতে সুদ খেয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, ওই সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে পচা রক্তের নদীতে আল্লাহ চুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবিয়েছে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভাবিয়েছে, মায়া জালে গেলি ফেসে। আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব শুনিলাম, যারা দুনিয়াতে সুদের টাকা দিবে এবং খাবে, এদের জাহান্নামে রক্তের নদীতে রাখা হবে। মাথা ঠুকে মরে গেলে জান্নাত দেবে না, পাবে না। বাপ, এবার মুখ খুলে বলুন, আপনাদের সমাজে সুদের ব্যবসা আছে না নাই? আছে, জোরে বলুন। আছে, আছে। আরে নিজেরা সুদ খায়। সবচেয়ে অপরাধ যেটা যা করেছেন করেছেন, শোনেন, গ্রুপ লোন। মুর্শিদাবাদের লোক, গ্রুপ লোন বুঝেন তো? গ্রুপ লোন আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়াতে গ্রুপ লোনের চর্চা চলছে কি চলছে না? চলছে। নিজের বন্ধন লোন। এখন আমরা যারা বেটা ছেলে মত নিজেকে দাবি করি, নিজেরা তো সুদের ব্যবসাতে আছি, নিজের মা বোনকেও মাফ করিনি, তাদেরকেও সুদের ব্যবসাতে লাগিয়েছি। হ্যাঁ না বলুন? বিচার একদিন হবে, আল্লাহর জাহান্নাম তৈরি হয়ে আছে। বন্ধুরে আমার, এবার কোরআনের আরেকটা আয়াত যাওয়ার আগে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে, তাফসীর থেকে আপনাকে বলছি। জান্নাত ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং। শহরে যারা বাস করেন, বহরমপুর, ফ্ল্যাট কাকে বলে তারা বুঝে। আমার একটা ফ্ল্যাট আছে, ওনার একটা আছে ফ্ল্যাট, বিল্ডিং সিস্টেম জান্নাত হবে। শোনেন এদিকে, জান্নাতীরা যখন সবাই জান্নাতে যাবে, কেউ আর বাদ নাই। জাহান্নামীরা জাহান্নাম চলে গেছে, আপনারা এদিকে দেখবেন। তারপরে জাহান্নামের গেটে একটা ফেরেশতা আছে, তার নাম মালিক। তার নাম মালিক। এবার আমি জান্নাতি, আমার ভাই জান্নাতি, ইনি জান্নাতি, ভালো করে বুঝেন কথাটা। তখন আমি বলবো, মালিক ফেরেশতাকে বলছি, মালিক, ও দেরওয়ান, দারোয়ান, গেটম্যান ফেরেশতা, শোনো, ওইটা আমার ভাই,
ওটা আমার ভাই, ও জাহান্নাম কেন গেল? দারোয়ান, মালিক, তুমি একটু বলো। চট করে নি বলবেন, ওই যে ওই বস, ওই বসো, ওই যে ওটা আমার বোন, ওটা আমার বোন, সে কেন জাহান্নাম গেছে? মালিক, তুমি একটু তার কারণটা বলো। কেউ বলবেন ওটা আমার ভাগনা, কেউ বলবেন ওটা আমার ভাইপো, ভাস্তা, ভাতিজা। কেন 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 জাহান্নাম গেল তুমি বলো, কেন জাহান্নাম গেল বলো। এবার জাহান্নামের দারোয়ান বলবে, ও আল্লাহর জান্নাতি বান্দারা শোনো, আমাকে কেন জিজ্ঞাসা করছ? যারা তোমাদের আত্মীয়রা জাহান্নাম গেছে সরাসরি তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। কোরআন সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে শুরু করেন, এবার আপনি পেয়ে যাবেন। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামী ভাই বোন আত্মীয় স্বজনদেরকে বলবো, কোরআন বলছে যখন মুজরিমদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, কিসের কারণে তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো। এবার আমরা জান্নাতীরা ও জাহান্নামীদেরকে বলবো, ওরে আমার ভাই, কেন কেন তুমি জাহান্নাম গেলে তুমি বলো। ওরে আমার ভাগনা, ভাতিজা, তুমি কেন জাহান্নাম গেলে বলো। কোরআন বলছে ও জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে বন্ধু আমার, চারটা কারণে তাদেরকে জাহান্নাম দেওয়া হলো। ওই চারটা বদগুঞ্জার ভিতরে থাকবে রে, ও জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নামীরা কেঁদে কেঁদে তখন বলবে, শুনে নাও ওরে জান্নাতি ভাইয়েরা, জান্নাতি বোনেরা, তোমরা শোনো কেন জাহান্নামে এলাম। প্রথম নাম্বার কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, দুনিয়াতে বেনামাজি ছিলাম, মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না, জীবনে আমরা নামাজ আদায় করি না। এই বেনামাজি জিন্দেগি গড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ পড়বে না ওরা জান্নাত পাবে না, দেবে না, দেবে না। কদিন আগে আমাকে ফোন করেছে, বুঝলে, ফোন করে বলছে যে মৌলানা বেনামাজি জানাজা পড়া যাবে? এ ফতোয়া আছে না নাই বলুন? আছে না? বলছে বেনামাজি জানাজা পড়া যাবে। তা না, আমি তার ফতোয়া দিতে পারবো না। আমি বলছি ভাই, আমি তো ফতোয়া দিতে পারি না, আমি জালসা করতে পারি। ফতোয়া হেড মুলবিরা দিবে, হুসেননগর মাদ্রাসা দিবে, হ্যাঁ, বড় মাদ্রাসাওয়ালারা দিবে, আমি জালসা করতে পারি। বলছে না, তা আপনার বিবেচনায় কি বলছে জানাজা পড়া যাবে? আমার নর্মাল ব্রেনে আমার যতটুকু এলেম বা আমার জ্ঞান আছে, আমার কোনো জ্ঞান নাই দিনের ব্যাপারে অতটা, তাও বলছি। তখন আমার ফতোয়া লিবে? বলে হ্যাঁ। বলে আমি সরাসরি কোনো হাদিস দিতে পারবো না, তবে আমার যুক্তি আছে। বলে সরাসরি হাদিস দিতে পারবেন না মানে? তখন আমি বললাম, রসুলের জামানায় একটাও বেনামাজি মুসলমান ছিল না। ছিল? কথা বলেন এরা, একটা বেনামাজি মুসলমান রসুলের যুগে ছিল না। ছিল? তাহলে এটা ফতোয়াটা আসবে কোথা থেকে? বেনামাজি মাটি দিবেন কিনা? রসুলের জামানায় বেনামাজি মুসলমানই নাই। কথা বুঝতে পারছেন কিনা? তো তাহলে এই ফতোয়া কি হবে? বলে হ্যাঁ, বেনামাজি মুসলমান রসুলের যুগে ছিল না, এজন্য আমি সরাসরি হাদিস দিতে পারবো না। তবে বড় বড় ওলামারা বলছে যারা নামাজকে অস্বীকার করে তাদের জানাজা পড়তে হবে না, কারণ এই বড় পাপী। কেউ ফাঁসি দিয়ে মরে গেছে, ও এক কবিরা গুনাহ করেছে বা ফাসকি করেছে, কিন্তু সে নামাজকে অস্বীকার করেনি। কিন্তু যে নামাজকে অস্বীকার করেছে, রসুল বলেছেন বাইনাল আব্দু বাইনাল কুফর তারকুস সালাত, নামাজ এবং নামাজ বেনামাজি পরিচয় হয় কে মুসলিম আর কে কাফের। তাহলে যে নামাজ পড়ে না, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা বলছে তাকে জেলে ভরতে হবে, কেউ বলছে তাকে হত্যা করতে হবে, কেউ বলছে তার জানাজা পড়া যাবে না। আবার গুনিয়াতুত তালিবিনের 840 পৃষ্ঠাতে লেখা আছে বেনামাজির জানাজা পড়া এবং তাকে দাফন করা মুসলমানদের গোরস্থানেই যাবে না। বড় বড় বিদ্বানগণ বলেছে, আমার ফতোয়া নেই এটা। নামাজ পড়ে না অথচ নিজেকে মুসলিম দাবি করে, আছি না নাই? আরেকজন বলছে হুজুর সব মাদ্রাসায় দান দেই, জালসাতে দান করি, এতিমকে ভালোবাসি, বিধবাকে ভালোবাসি, মিথ্যা বলি না, কারো বদনাম করি না, গীবাত করি না, সব ঠিক আছে, খালি নামাজটা পড়ি না, তো আমার ইমানটা কম আছে?
কত শয়তান খালি দেখেন। তো আমি বলছি তোর ইমান কম আর বেশি, তোর তো ইমানই নাই, আবার কম বেশির কি হিসাব আসবে? কথা বুঝতে পারেননি বোধহয়। যে লোক নামাজ পড়লো না, আল্লাহর কোরআন বলছে জাহান্নামীরা আর্তনাদ করে বলবে আমরা জাহান্নামে আসার প্রথম কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। নাউযুবিল্লাহ। তারা যারা নামাজ পড়ে না তাদের জন্য রয়েছে জাহান্নাম। মায়েরা আমার, মাদ্রাসা জাগির চলে না, বোর্ডিং আছে? বোর্ডিং আছে। দ্বিতীয় নম্বর শুনেলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আল্লাহর জান্নাতীরা কেন আমরা জাহান্নাম গেলাম? তোমরা শোনো, আমরা এতিম মিসকিনদেরকে খেতে দিতাম না। আপনাদের মাদ্রাসা জাগির নাই, ভালো আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসা জাগির আছে, লোকের বাড়িতে ছাত্র জাগির দিতে গেলে জাগির নাই না। এতিমের ছেলেরা, গরিবের ছেলেরা মাদ্রাসাতে আছে, এতিম মিসকিনকে খিলাতে মানুষ রাজি নয়। তো জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না, এরই জন্য আমরা জাহান্নামে এলাম। ভাইরা আমার, 3 নম্বর কারণ জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে শুনে নাও ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা অনর্থক গল্প গুজব করতাম, গীবত করে বেড়াতাম, পরনিন্দা পরচর্চা করতাম, সেজন্য আমরা জাহান্নাম গেলাম। অতএব যারা চায়ের দোকানে পরনিন্দা পরচর্চা গীবত করে বেড়ায় এরা আল্লাহর জান্নাতে পাবে না, যাবে না। আর জাহান্নামীরা কেঁদে কেঁদে 4 নাম্বার কথা বলবে। কোরআন বলছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানিয়ে নাই। কিয়ামতের দিনকে অস্বীকার করেছিলাম, পরকালকে অস্বীকার করেছিলাম, আখিরাতকে অস্বীকার করেছিলাম। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাকার নামে জাহান্নাম দিয়ে দিল। অতএব যারা স্বাধীন দুনিয়া গড়বে, আখিরাত স্মরণ করে দুনিয়া করবে না, ওদেরকে জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। মুসলিম শরীফের একটা হাদিস এবার জাহান্নামীদের ব্যাপারে। মায়েরা বোনেরা কান করে শুনেন, এই হাদিসটা আপনাদের জন্য বলছি, মায়েদের জন্য। বিশ্ব নবী বলছে 2 শ্রেণীর লোক জাহান্নাম যাবে রে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি না। এর মানে হলো তারা নবীজির জামানায় ছিল না। 2 প্রকার মানুষ, তারা কারা? আমি দ্বিতীয় নম্বরটা আগে বলছি। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছে দ্বিতীয় নম্বর কিছু মহিলা তারা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। তারা কারা? নবী গো, তারা কারা? কেমন মেয়ে তারা জাহান্নাম যাবে? বিশ্ব নবী বলছেন তারা কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। ওরে হোসেন নগরের মেয়েরা শুনে নাও, কুচগিরিয়ার মেয়েরা শুনে নাও, ছক্কন নগরের মেয়েরা শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছে ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, কাপড় পরবে, এরপরও তারা নগ্ন, কাপড় পরিধান করার পরেও যারা ল্যাংটা, ওরা আল্লাহর জাহান্নাম যাবে। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, পাবে না, পাবে না। এদিকে দেখেন, আপনারা এদিকে দেখেন, কাপড় পরার পরে উলঙ্গ আপনাদের দিকে আছে? দেখায় আপনাকে, দেখেন এখান থেকে মেয়েরা ব্লাউজ পিনছে, মায়েরা পর্দায় দেখেন, এখান থেকে মেয়েরা ব্লাউজ পরছে এই পর্যন্ত, যাকে বাঙালিরা বলে হাফ হাতার ব্লাউজ। চর্চা আছে তো নাই? আছে না? ফেরিওয়ালার কাছে, গ্রামে, মার্কেটে হাফ হাতার ব্লাউজের জমজমাট বাজার, ফুল হাতা ব্লাউজের চলে না। জি, বড় দুঃখের বিষয়। আচ্ছা, আপনারা ফতোয়া দিবেন, আমি দিব না। কোনো মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে আর 12 হাতের শাড়ি কাপড় পরে, তো ওই মেয়েটার প্যাট পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না বলুন? সবাই বলুন যাবে। ওনারা বড় আলেম, আমি তাদের ছাত্রও নয়। আমি আপনাকে যেটা বলতে চাইছি, কোনো মেয়ে যদি তার প্যাট এবং পিঠ পরপুরুষকে দেখায়, গুনাহ হবে কি হবে না? জোরে বলুন, হবে।
তাহলে মেয়েটা কাপড় পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যায়। নবী বলছেন কাপড় পরার পরও উলঙ্গ। কোন মেয়ে? এই মেয়েটা হলো কিনা বলুন, জোরে বলুন। নবী বলছেন তারা কাপড় পরবে এরপর উলঙ্গ। তাহলে আপনার মেয়েটা, আপনার বিবিটা, আপনার মা কাপড় পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও হাতের কবজি দেখতে পাওয়া যায়। কারণ হাফাতা কি আছে, এটা হাফাতা, হাতের কবজি দেখতে পাওয়া যাচ্ছে, প্যাট পিঠ দেখতে পাওয়া যাচ্ছে। নবী বলছেন কাপড় পরেও যারা উলঙ্গ, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। এই কথাটাই বলেছিলাম, এই হাদিসটাই বলেছিলাম পতিরাম বালুরঘাট জালসার দেওবন্দিদের প্রোগ্রাম ছিল ওটা। জালসার পরে মেয়েরা দাঁড়িয়ে বোরখা পড়েছে। কয়েকটা মেয়ে বলছে হুজুর আজ থেকে আর আমরা শাড়ি কাপড় পরবো না, কারণ শাড়ি কাপড় পরলে তো প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যাবে না। তখন মেয়েগুলো বলেছিল হুজুর নাইটি পরলে কেমন হবে, ম্যাক্সি বুঝেন তো আপনারা, নাইটি ম্যাক্সি বুঝেন না আপনারা? তো নাইটি আর ম্যাক্সি পরলে তার পিঠ প্যাট দেখতে পাওয়া যাবে না। আমি বলেছিলাম তাই করো, ম্যাক্সি পরো কিংবা নাইটি পরো, তাহলে তো অন্তত শরীরটা ঢেকে থাকবে। ঠিক আছে তাই করব। পরের বছর ওই মসজিদে দেওবন্দিদের প্রোগ্রাম আমাকে এই বলছে, ওই মসজিদে জালসায় গেলাম, ইমাম সাহেব হাফিজ সাহেব মানুষ আমাকে বলছে হুজুর আপনার কথা অনুযায়ী মেয়েরা প্রায় 75% মেয়েরা সবাই ম্যাক্সি পরছে, নাইটি পরছে, কিন্তু বড় দুঃখের বিষয় হলো সবাই আপনাকে মেনে কিন্তু নাইটি পরছে, ম্যাক্সি পরছে, কেউ মাথায় ওড়না দেয় না। কি লাভ হবে, কি লাভ হবে বলেন? মাথা যদি ছাতা হয়ে থাকে কি লাভ হবে? আল্লাহর নবী বলছেন শোনো, কাপড় পরে যে মেয়েটা উলঙ্গ জাহান্নাম যাবে, জান্নাতের ঘ্রাণ পাবে না। তাহলে কাপড় পরে যদি তুমি, ম্যাক্সি পরে যদি তুমি মাথা খোলা রাখো কি হবে বোন আমার? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর তাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে, বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর, বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। বলেন নাউজুবিল্লাহ, কি অবস্থা! আল্লাহর নবী বলছেন এই মেয়েটা জাহান্নাম চলে যাবে। দ্বিতীয় ডেফিনেশন শুনে নাও, বিশ্ব নবী বললেন উটের পিঠের উপরে দেখবেন একটা উঁচু জায়গা থাকে, কুচ, উটের উপরে থাকে কি থাকে না? অনেকে আবার বলে ওইটা নাকি কবর। ওখানে আবার কার বাপের জানাজা হয়েছিল রে বাবা? ওইটা কোনো কবর নয়, ওইটা মুখে মুখে চলে আসছে। উটের পিঠের উপরে দেখবেন কুচ থাকে। নবীজি বলছেন ওই মেয়ের দ্বিতীয় লক্ষণ শুনে নাও, উটের পিঠে যেমন উঁচু করে কুচ থাকে, ওই মেয়েরা মাথার চুলের ঝুঁটি বাঁধবে কেমন করে? আপনারা ঝুঁটি বলেন না খোপা বলেন আমি জানি না, ওই মেয়েরা চুলগুলো বাঁধবে কেমন করে? বলে উটের পিঠে যেমন উঁচু করে কুচ থাকে, ওই রকম উঁচু করে চুল বাঁধবে। দূর থেকে বোঝা যায় মহিলা, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও বোন আমার, নিজের শরীরকে ঢেকে নাও, নিজের আব্রু ইজ্জতকে ঢেকে নাও, হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না। এবার কোরআন যে আয়াতটা পড়েছি আমি আয়াতের দিকে নিয়ে যাবো আপনাদেরকে, ছোট্ট ছোট্ট করে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের একটা করে আয়াত পড়বো, একটু করে তরজমা তাফসীর করার চেষ্টা করবো। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। আচ্ছা গোপন ফাঁদ মানে? রাস্তার ডানে বে গুন্ডা লুকিয়ে আছে, আব্দুর রহমানকে পেলেই কাটবে, আমি তো জানি না লুকিয়ে আছে। এই যারা লুকিয়ে আছে এদেরকে বলে ফাঁদ পেতে আছে, উত পেতে বসে আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম, তারা উত পেতে জাহান্নাম রেডি হয়ে আছে। কেন কেন কেন? কাদের জন্য আল্লাহ জাহান্নাম? এবার আল্লাহ বলছে তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য এই জাহান্নাম। যারা আল্লাহর সীমা
সীমাকে লঙ্ঘন করেছে, ইসলামের বিধানকে যারা অমান্য করেছে, লঙ্ঘন করেছে, তারা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নাম, এরা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, পাবে না। আমাকে মাফ করবেন, মাফ করেন, আমি কোনোদিন এরকম পা উঠাই না, তবে দেখাবার জন্য আমি পাটা উঠালাম। কারণ এখানে অনেক আমার বাপ দাদার বয়সের লোক আছে, দাদুর বয়সের লোক আছে, আমি সম্মান করে আপনাদেরকে বলছি পা উঠাই না, কিন্তু উঠালাম কেন? অস্বীকারী কারা? এদিকে দেখেন, ইসলামের হুকুম হলো, রসুলের আদেশ হলো, পুরুষ মানুষ আমরা মরদরা যারা নিজেকে মরদ দাবি করেন, নবী বলছেন পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর উপরে থাকবে। কোথায় থাকবে? উপরে। এখন একটু চিরুনি তল্লাশি করেন জিন্সের আলাদেরকে, খালি জিন্সের আলাদের খালি দেখেন তো কোথা আছে, গিটের তলে আছে। তাহলে ইসলামের সীমা লঙ্ঘন হলো কি হলো না? জুড়ে বলুন, হলো কি হলো না বলুন। মেয়েদেরকে বলেছেন ইসলাম তোমরা পায়জামা প্যান্ট টাকনুর নিচে পড়ো, নিচে নিচে ঢেকে পড়ো। এখনকার মেয়েরা ঢেকে পড়ে? বাজারে একটা পোশাক বেরিয়েছে মেয়েদের পায়জামা, তার নাম প্লাজো, তার নাম, আমি তার নাম রেখেছি সোশ্যাল মিডিয়াতে ঢেলাজু, খালি ঢল ঢল করে বেড়াচ্ছে। দেখবেন এখান থেকে পড়ছে পোশাকটা, এখান থেকে। কোথা থেকে পড়ছে? এখান থেকে, নুপুর পায় গোড়ালো সব দেখতে পাওয়া যায়। তাহলে সীমা লঙ্ঘন হলো কি হলো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন